কি দেখো মিউ? কাকে দেখো? হুম, কি দেখছো? নমস্কার বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কাছে এবং দূরের যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করলে সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি এবং আমার পাশে থাকার জন্য অনুরোধ করব। আর যারা আমার অলরেডি পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার আর এখন বাজে কিন্তু প্রায় 9:30টার মতো। তো সকালবেলা যেটুকুনি কাজকর্ম ছিল, মানে ঘর মোছা, তারপর হচ্ছে ঝাড়ফাড় দেওয়া, ওগুলো সব কিছু মোটামুটি করে নিয়ে আমি এদিকে হচ্ছে সকালবেলা টিফিনটা বানাতে চলে আসলাম। আজকে শুধু রুটি করেছি, তার মধ্যে মানে যেটা একদম লাস্ট ছিল সেটা একটুখানি পুড়েই গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর রুটির সাথে খাওয়ার জন্য গতকাল রাত্রের একটুখানি মাংসের তরকারি ছিল, তো সেটা দিয়ে মোটামুটি আমরা মানে খেয়ে নেব। আর এই হচ্ছে ব্যাপার। আর আজকে রুটিতে তেল অথবা ঘি কোনো কিছু দিয়ে ভাজিনি। আর এদিকে আমি না রিয়ানের থালের মধ্যে নিয়ে হচ্ছে গিয়ে আজকে সকালবেলার টিফিনটা করব আর কি। মাঝে মাঝে আমার না এমন হয় যে রিয়ান বা রিধানের যে প্লেটটা থাকে একটু কার্টুন ফার্টুনওয়ালা, সেটাতে খেতে আমার বেশ ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে 1 কাপ চা নিয়ে বসে গেলাম। আর চাটা খাওয়ার পর যেই কাজে যাব অমনিতেই দেখি আমার সেই মানে ছোট্ট ছেলে রিয়ান সোনা উঠে গেছে। আর আমি যে রুটি বানিয়েছি সকালবেলা একদম পুরো প্রুফ রয়ে গেছে, আমার গালের মধ্যে সব হচ্ছে আটা ছিল। তো যাই হোক, কিছু করার নাই। এরপর হচ্ছে রিধান এবং রিয়ানকে খাওয়ানোর পর এদিকে তাদেরকে একটু পড়তে বসিয়ে দিলাম। আর আজকে 4-5 দিন পর এই রোদ ঝলমলের দিন দেখে বিশ্বাস করো, আমার ঘরে যত ধরনের হচ্ছে গিয়ে মানে ভেজা কাপড় চোপড় ছিল সব কিছু আমি আজকে একদম শুকাতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে মানে সকাল থেকে আমি না ওই কাপড় চোপড় নিয়েই ছিলাম, এই ছিল ব্যাপার। মানে যেহেতু রোদ দেখেছি, কাপড় চোপড় সব তো এখন শুকাতে হবে, কারণ এই কয়েকদিন দেখা গেছিলো যে যাই কাপড় শুকাতে দিচ্ছি সব মানে কেমন যেন হয়ে যাচ্ছিলো, একটা ব্যাড স্মেল থাকে, তাই সব কিছুকে রোদের মধ্যে শুকাতে দিলাম। আর আজকের দুপুরবেলা লাঞ্চের জন্য একদম একটা মানে কি বলবো, মানে একদম মানে লাইট একটা খাবার, ডাল আর হচ্ছে আলু তিত করলা ভাজা করব। তো ডালটাকে আগে বসিয়ে দিয়েছি আর ডালের মধ্যে মানে অল্পখানি পেঁপে দিয়ে দিয়েছি। এই কয়েকদিন রিচ ফুড খেতে খেতে মানে সবার পেটের অবস্থা 12টা বেজে গেছে, সবার পটির অবস্থাও 12টা বেজে গেছে। তো যার জন্য আজকে পেঁপে দিয়ে ডাল করছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। আর কি বলবো, এই হচ্ছে আমার ডালের লুক। আর আমি না প্রেশার কুকারে রাঁধতে তেমন একটা অভ্যস্ত নই, ওই শুধু ডাল সিদ্ধ করা, তারপর ধরো আলু সিদ্ধ, মানে কিছু সিদ্ধ করতে হলে তখন মানে করি আর কি। তো অনেকে দেখি ভাত রান্না করতে পারে, চিকেন করতে পারে, আমি না ওসব পারি না। আমি আবার রাইস কুকারে বেশ ভালো রান্না করতে পারি, তো মানে এই আর কি। আর আমি গ্যাসটা মানে আমার যেই গ্যাস, তা আমি সেটা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি, মানে একটু বেশি দিন গেলে ক্ষতি কী, যেহেতু আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। সো গ্যাসের দামটাও যেহেতু এখন অনেকটা বাড়তি, সো ওই জন্য আর কি আমি মাঝে মাঝে মানে কি বলবো রাইস কুকারে রান্না করি। এই হচ্ছে ব্যাপার। আর আজকে না ঘরের মধ্যে ওই যে কাঁচামরিচ বা ধনেপাতা কিছুই ছিল না, তো যার জন্য ওগুলো কোনো কিছুই দেইনি, এমনি প্লেন একটা ডাল শুকনা মরিচ দিয়ে হচ্ছে গিয়ে একটু মানে ফোড়ন টোড়ন দিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এই আমার ডাল একদম রেডি। আর ডাল আলু ভাজা বা আলু তিত করলা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, কারণ হচ্ছে মাঝে মাঝে হয় না যে খুব খাওয়া দাওয়া যখন দেখা যায় কি খুব বেশি পরিমাণ হচ্ছে, তারপরে এই ধরনের একটা খাবার হলে একদম মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি তো সব শান্তি, এই ধরনের একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর রান্নাবান্না শেষ করে মোটামুটি আরও কিছু কাজকর্ম ছিল। আর এই কয়েকদিন যে আমি ঘর মুছেছি, বিশ্বাস যদি করো ঘরটা পুরো একদম স্যাঁতসেঁতে হয়েছিল, যেহেতু বৃষ্টি ছিল। আর বৃষ্টির দিন ঘর টর একদমই মানে মুছলেও কি হয় একটা মানে কি বলবো একটা স্যাঁতসেঁতে একটা ভাব রয়ে যায়, তো সেটাই এতদিন ছিল। তো যাই হোক, আজকে একদম মুছে টুছে নিয়ে ক্লিন করলাম ঠিক, কিন্তু ঘর তো আর ক্লিন থাকছে না, তো কিছু করার নেই। আর ওই যে মিউ সোনা দেখতে পাচ্ছ, মিউ তো আছেই মিউর কাজে। ওকে আজকে সকালবেলা একটুখানি মেরেছিলাম, মানে একটুখানি বেশিই দুষ্ট করছে ইদানিং যাবৎ, এই আর কি ব্যাপার। তো মারটার খেয়ে এখন একদম শান্ত হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আর ও এখন কিন্তু ক্যামেরা খুব ভালো বোঝে, ওর সামনে যখন আমি ক্যামেরা নিই তো আগে না আঁচড় মারতে ছিল, কিন্তু এখন আর সেটা করে না। আর খাওয়া দাওয়া করার পরে যে আমি আর রিয়ান একটুখানি বকবক করতে চলে আসলাম। তো চলো কী নিয়ে বকবক করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বাবাকে টাটা দিয়ে দাও।
আর কি আছে বাহিরে, কি আছে? ভাই ভাই আর কে আছে? এখন বাজে বিকাল প্রায় 5:30টার মতো। রিধানের বাবাও বের হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে একটুখানি মানে রেস্ট নিয়েছিলাম। রেস্ট মানে কি, ঘুম যায়নি, এমনিতে একটু শুয়েছিলাম এই আর কি। আর এখন একটু এদিকে এসে বসলাম। রিয়ান ওর বাবাকে এখানে টাটা দিচ্ছে, আর আমি এদিকে একটুখানি বাহিরের যে দৃশ্য, আকাশ পাখি এসব দেখছি। এই হচ্ছে অবস্থা। আর আজকে আমাদের এখানে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, তবে মানে কিছুক্ষণ আগে থেকে বেশ মেঘলা হয়ে আছে। আবারও যদি বৃষ্টি আসে তাহলে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। প্রে করছি যাতে আর কোনো বৃষ্টিপাত না হয়, যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। ফেনী, তারপর কুমিল্লা, নোয়াখালী, ওইসব জায়গাতে পুরোই এখন একদম পানির নিচে বললেই হয়। আমার অনেক ফ্যামিলি মেম্বাররা, মানে আত্মীয় স্বজন, তারপর হচ্ছে অনেক লোকদের বাড়িও আছে সেখানে। তো সবাই মানে দেখলাম বেশ খারাপ একটা অবস্থায় আছে। সব কিছু যাতে ঠিক হয়ে যায় এটাই কামনা করবো। এছাড়া এই মুহূর্তে আর কোনো কিছু তেমন একটা করার নেই। ভগবানের কাছে বলা ছাড়া আর কোনো কিছুই করার নেই, এই আর কি। আর এখন বাজে প্রায় 8টার মতো বেজে গেছে। রিয়ান এতক্ষণ খায়নি, আমি আর রিধান অনেক আগে চাটা খেয়ে নিয়েছি। তো রিয়ানকে এদিকে এখন ওর রুটিটা একটুখানি ঘি আর চিনি দিয়ে গরম করে দিলাম। আর আমাদের এই সাইডে যে লাইটটা ছিল সেটা হচ্ছে ফিউজ হয়ে গেছে, যার জন্য আমার এই সাইডটা একদম অন্ধকার হয়ে গেছে। লাইট আনতে বলেছি, রাত্রেবেলা আসার সময় হয়তো বা নিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার আর কি। আর এরপর হচ্ছে আমি যাব রান্নার কাজে। অলরেডি এখন 8টা বেজে গেছে। রাতের বেলা কি রান্না করবো না এখনও কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এই সকালবেলা যদি একটু নর্মাল কিছু রান্না করি, এই রাত্রেবেলা একটা রান্নার টেনশন থেকে যায়, এই হচ্ছে একটা মহা ঝামেলা। তো যাই হোক, ফ্রিজের ঢ্যাঁড়স ছিল, তো আর সর্ষে বাটাও ছিল। তো আজকে রাত্রের জন্য আমি ঢ্যাঁড়স আর সর্ষে বাটাটা করে নিলাম। আর তোমরা কারা এই খাবারটা খেতে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।